প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু, চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন, অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুকরো। এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি। বুঝেন নাই? তখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বোঝা যায়। বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা